সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোর শপিং তোমরা কারা কারা শুরু করলে বলো তো কমেন্ট করে। আমি কিন্তু আজ থেকে শুরু করে দিয়েছি। বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আজ যাচ্ছি গড়িয়াহাটে। আজকে তো নিজের জন্য উইন্ডো শপিং করব, তার কারণ আজ নিজের জন্য শপিং না, আজ পরিবারের আদার্স মেম্বারদের জন্য শপিং করতে চলে এসেছি। আর যথারীতি এখানে প্রথমেই এসে গেছি কিন্তু বাজার কলকাতার সামনে। তো বাজার কলকাতায় গিয়ে দেখলাম যে বেশ পুজোর সমস্ত কালেকশন এসে গেছে, আর এত ভিড় হচ্ছে যে কি বলবো, মানে রীতিমতো গড়িয়াহাট দিয়ে হেঁটে চলে বেড়ানো যাচ্ছে না। আর আমার সাথে আজ কিন্তু আছে মিস্টার অধিকারীও। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর বেলুনও বিক্রি হচ্ছিল। তারপরে হঠাৎ আইসক্রিমের গাড়ি দেখে আমার মনে হলো একটা আইসক্রিম খাওয়া যাক। তো এখানে আমরা দুজন দুই রকম ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছি। এবার সেটা খেতে খেতে আমরা চললাম অন্য দোকানের দিকে। গড়িয়াহাটে যে পুজোগুলো হয় দেখো চারিদিকে সমস্ত কিন্তু প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। পুজোর সময় এই রাস্তাটা দিয়ে মানে এইটুখানি আসতে ওই মোড়ের মাথা থেকে এইটুখানি আসতে সময় লেগে যায় ঘন্টাখানেকের বেশি। আর এখন 2 মিনিটও লাগলো না, চলে আসলাম। চারিদিকে প্যান্ডেল হচ্ছে, মানে পুরো আভাস চারিদিকে। দেখো এই সেই লাইট গড়িয়াহাটের বিশ্ববিখ্যাত, যেখানে সবাই এসে দাঁড়িয়ে ছবি তোলে। আমিও কিন্তু পুজোর সময় আবার আসবো এখানে ছবি তোলার জন্য। তারপর দেখো এখানে শাড়ির দোকানে চলে এসেছি, একের পর এক শাড়ি পছন্দও করে নিয়েছি, এবং সব থেকে সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু মাদের জন্য নেওয়া হয়েছে। শপিং কমপ্লিট করে এখন আমাদের পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে। কি খাওয়া যায় অনেক কনফিউশনে পড়ে গেছি, তার কারণ চারিধারে এত অপশন। লাস্টে কিন্তু শেষমেশ ঠিক হলো সেই ফেমাস শঙ্কর কেবিন থেকেই আজকে আমরা খাবারটা খাবো। তো যথারীতি চলে এসেছি, এখান থেকে অর্ডার করেছিলাম চিকেন পকোড়া আর ফিশ বাটার ফ্রাই। আমি এখান থেকে নিয়ে বাড়িতে এসে খেয়েছিলাম, আর আমাদের অধিকারবাবু ওখানেই কিছুটা খাওয়া দাওয়া সেরে নিয়েছিল। তারপর চলে আসলাম বাড়ির পথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।